প্রথমবার সন্তানের মুখ দেখার অনুভূতি ঠিক কেমন ছিল? আমাদের বিয়ের বয়স এখনো ৫ মাস পূর্ণ হয় নাই। আমার জীবনসঙ্গীর বয়সও অন্য সাধারণ মেয়েদের তুলনায় খুবই কম। নিয়মিত তার পিরিয়ড হইত প্রতি মাসের একই সময়ে। ২-১ দিন এদিক-সেদিক হয়ে যেত ২-১ মাসে। কিন্তু এবার যেন তার ব্যতিক্রম দেখা গেল। আমারও মেয়েদের এই গোপন বিষয়টি সম্পর্কে তেমন কোনো জানাশোনা নেই। তাই ভাবলাম হয়তো পিরিয়ড দেরিতে হওয়া কোনো সমস্যা না। এভাবে দেখতে দেখতে ৪৫ দিন পার হয়ে গেল। এবার কিছুটা চিন্তার ছাপ মনের উপর পড়তে শুরু করলো। আমি ফার্মেসি থেকে স্মার্ট পিল কিনে আনলাম। রাতে স্ত্রীকে বললাম, এটা খাওয়া শুরু করো এবং দেখো ২-১ দিনের ভিতর পিরিয়ড শুরু হবে। কিন্তু দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। আজ ৫৫ দিন অতিক্রম হয়ে গেল। এই বিষয়টি একদমই ভালো লাগছে না। কেন এমন হচ্ছে? তখন আমি ওকে নিয়ে একটা পরিচিত ডক্টরের কাছে নিয়ে গেলাম। তিনি আমাদেরকে দেখে, আমার ওয়াইফকে দেখে একটা টেস্ট কিট দিয়ে পরীক্ষা করার পরামর্শ দিলেন। আমার কেমন যেন ভয় হতে লাগলো, কারণ আমি এসব বিষয়ে কিছুই জানি না। পরের দিন সকালে অফিসে আসার পূর্বে পরীক্ষা শুরু করলাম। এমন হবে আমরা দুজনেই ভাবতে পারি নাই। রেজাল্ট আসলো পজিটিভ। কি করব? এমন একটা খুশির খবর জেনেও কারো মুখে কোনো কথা নেই। গলা শুকিয়ে যাচ্ছে। কিছু বলবো, কি বলতে হয় বা এমন খবর শুনে কি করতে হয় তাও জানা নেই। কিছু না বলে স্ত্রীকে বললাম, তুমি কাউকে কিছু বইলো না, দেখি কি করা যায়। সারাদিন আমার কাজকর্মে কোনো মন বসে না। টেনশনে দুপুরের খাবারও খেতে পারি নাই। এত অল্প বয়সে মা হবে, কি করে এই কষ্ট সহ্য করবে? ও তো নিজেই এখনো বাচ্চাদের মতো আচরণ করে আমার সাথে। সে কিনা মা হতে চলেছে। এসব ভেবে আমার দু চোখ পানি চলে আসছে। অনেক চিন্তা করে দুজনে রাতে সিদ্ধান্ত নিলাম, এখন সময় আছে, বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবো। কালকে আমি তোমাকে ঔষধ কিনে আনবো। পরের দিন আমি ফার্মেসিতে গিয়েও সাহস পেলাম না মেডিসিন কিনতে। দাঁড়িয়ে এসে তাকে আবারও জিজ্ঞেস করলাম, তুমি কি মা হতে চাও? মাথা নাড়িয়ে সে বলল, হুম, মা হলে তো অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি কি এগুলো পারবে এত অল্প বয়সে? সে বলল, তুমি পাশে থাকলে আমি পারবো। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছি, এই কিটটি নষ্ট করে ফেলবো, কারণ আমাদের কোনো প্রিপারেশন ছিল না। তাই সন্তান কেমন হবে সেই বিষয়টি নিয়েও অনেক হতাশা কাজ করছিল। প্রায় ২ মাস পর স্ত্রীকে আমার সিদ্ধান্ত জানালাম যে আমি এই সন্তান রাখতে চাই না। অনাকাঙ্ক্ষিত সন্তান না। আর এখন আমরা বিয়ের পরে কোথাও বেড়াতেও যাই নাই। তার সাথে তোমার বয়সও অনেক কম। এত অল্প বয়সে তুমি মা হলে তোমার অনেক সমস্যা হতে পারে। ইত্যাদি ইত্যাদি বলে ওরে রাজি করালাম। আমি অফিসে চলে গেলাম। রাতে আমি ওষুধ নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর হাতে প্যাকেটটি দিলে ওর চোখ বেয়ে অনবরত অশ্রু পড়তে লাগলো। ও খুব ভয় পাচ্ছিল। মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। আমি ওর চোখের ভাষা বুঝি। তাই আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি চাও? বলল, আমার খুব ভয় করছে সন্তানটি বাচ্চা নষ্ট করার জন্য। বাচ্চাটা থাক না। আমিও আর মানা করলাম না। এরপর থেকে শুরু হলো আমাদের অপেক্ষার পালা। প্রতিদিন আমরা তার বড় হওয়া লক্ষ্য করতাম, তার ছবি তুলে রাখতাম। পেটের উপর প্রতি ১ মাস পূর্ণ হলে পেটের উপর তার বয়স, সময়, দিন ও বার লিখে রাখতাম। এভাবে দেখতে দেখতে তার পৃথিবীতে আসার সময় হয়ে গেল। আমি অপারেশন থিয়েটারের বাইরের দরজায় কান পেতে নতুন অতিথির কান্নার শব্দ শোনার জন্য অপেক্ষা করছিলাম। আমি এখনো জানি না আমার সন্তান ছেলে না মেয়ে, কেমন হবে আমার সন্তান। এমন সময় ভিতর থেকে কান্নার শব্দ শোনা গেল। নার্স এসে বলল, আমি বাবা হয়েছি। আমার স্ত্রী সন্তান দুজনেই ভালো আছে। আমার মন ছটফট করতে লাগলো তারে দেখার জন্য। বারবার রুমের দরজা ফাঁক করে দেখার চেষ্টা করছি। অপেক্ষা যেন আর সহ্য হচ্ছিল না। কেমন যেন এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। একটু পরে নার্স এসে তোয়ালে মোড়ানো একটি ফুটফুটে চাঁদের ন্যায় একটা সন্তান আমার কোলে দিল। আমি তার কপালে চুমু খেলাম। আমার সেই মুহূর্তের আনন্দ অনুভূতি যে কেমন ছিল তা কোনো ভাষাতে লিখে বলে প্রকাশ করা সম্ভব না। কি অবাক করা কাণ্ড! শিশুটি যেন আমাকে কত জনম জনম ধরে চেনে। হাত দিয়ে আমার একটি আঙুল চেপে ধরল। আমি কন্যা সন্তানের বাবা হলাম।